আসসালামু আলাইকুম ভাই, দিস ইজ ওয়েলকাম টু নিউ ব্লগ। দীর্ঘ অনেক দিন পরে আমি আজকে ব্লগের সামনে আসছি। আজকে হলো শুক্রবার, জুম্মা মুবারক। সবাইকে জানাই আমার পক্ষ থেকে জুম্মা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। এখন সবাই হলো আসছে, আমরা একটু বের হচ্ছি। তো এখন সব কিছু রেডি, এখন আমি বের হব। তো চলুন বের হওয়া যাক। আর আমি এখন শুধুমাত্র ইউটিউবে আছি, তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন। তো বাসায় এই ফলটা ছিল, এই ফলটা খেতে খেতে বেরোলাম। তো যারা জানেন এটা কি ফল অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এখন এই যে বাসা থেকে বের হয়ে গেছি, বাসার মোড়টা ঘুরতেছি। আর ফলটা কিন্তু টক জাতীয় ফল, আমি একটু ধারণা দিয়ে এলাম, বলে নেবার কি ফল এটা। পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, আগেও বলছি এইখানে আমার এসএসসি, এইখানেই আমার জেএসসি। তো এখন এই স্কুল পার হচ্ছি। অলরেডি আমি আজকে যে এটা আপনি বেরিয়েছি, আর এতদিন বাইরে বাইরে ঘোরার কারণে কালো হয়ে গেছি দেখতে অনেক। তো এই যে বেরোইছি, অনেকদিন আমার এইভাবে ক্যামেরার সামনে দেখতে পান না। ভাবছিলাম ইউটিউবিং ছেড়ে দেবো, কারণ ইউটিউবে অনেক আগে 847 সাবস্ক্রাইব হয়েছে, প্রায় কখনো সাবস্ক্রাইবার বাড়ে নাই। তো এই জন্য ভাবছিলাম যেহেতু আমার দ্বারা হচ্ছে না, আম্মু যদি কন্টিনিউ করি। বাট ইউটিউবে রিচ প্রচুর ডাউন, এই জন্য আম্মু শুধু বেজে শিফট হয়েছে। সেই জন্য আমি ব্লগ, তো যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন ফলো করে দিন পেজটা। আমি তো ইউটিউবে আবার আসলাম, দেখি এবার কি পারি না পারি। ফার্স্টে দৌলতপুর থেকে এই হলো জোড়াঘাট আসলাম। আগে ভাড়া ছিল 15 করে, বাট এখন যেহেতু ওই যে গ্যাসের দাম বাড়া কারণে এখন ভাড়া হচ্ছে 20 টাকা করে। ওই যে জায়গাটা ওইটা ক্রস করে নিউ মার্কেট ওই পর্যন্ত তখন 25 টাকা, ওইখান থেকে ডাক বাংলা পর্যন্ত 25। তো আমি যেহেতু এখানে নামছি, এখানে 20 করে। এখন এখান থেকে একটা রিক্সা নেবো, এখানে যাবো। এটা যে কোরবানি হাটগুলো বসে, সেগুলো বসে হলো এইখান থেকে, এই যে যেই মোড়টা, এখানে হলো গেট হয়। আর ভিতর দিয়ে যে জায়গাগুলো, ওই যে এইসব জায়গাতে হলো সব গরুহাট থাকে, এইসব জায়গা সব গরুহাটে থাকে। অ্যান্ড এইখান থেকে হলো এইখানে বসে হলো এই হাসিল ঘর যেটা বলে, এই সোজা বসে হাসিল ঘর। আর এই পিছন দিক দিয়ে যত জায়গা দেখতে পাচ্ছেন, সব জায়গাতে এই দিক দিয়ে রাস্তার দুই কোনা দিয়ে বলেন, ওই পাশ দিয়ে বলেন, ভিতরে তো সবসময় কথা থাকে, রাস্তার কোল দিয়ে ওই সব জায়গাতে গরু একদম পরিপূর্ণ থাকে। খুলনার মধ্যে বড় একটা হাট বসে এখানে, এবং হাসিলও বড় হয় সব থেকে এখানে হাসিল। ফোনের বৃষ্টি নিয়ে আসলে কোনো পরিচয় নাই, কারণ যখন দৌলতপুর থেকে গাড়িতে উঠছি তখন কোনো বৃষ্টি ছিল না। এরপরে বৈকালী ক্রস করার পরে ধীরে ধীরে বৃষ্টি, এরপরে আবার বৃষ্টি কমে গেল ফায়ার সার্ভিসে মোড় কবর। এখন আবার যখন এখান থেকে 7 নম্বর গাড়ি ঢুকতেছি, তখন আবার ধীরে ধীরে বৃষ্টি। মানে অলরেডি আমার যারা 10 নম্বর এটা বুঝতে যায় বৃষ্টি হলে এই যে চশমার উপর দিয়ে কেমন হয়ে যায়। আর অলরেডি আমি দেখেন 7 নম্বরে কিন্তু ঢুকে গেছি অলরেডি। বুঝলেন, ওরা আসলে ওই পাশে যে মাজারের সামনে, কারণ পল্টন এদিকে থাকে না সেভাবে। তো এই যে মাজারের সামনে ঢুকতেছি, চলো ধরে যেতে আগে। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তাই ভাবছিলাম যে আজকে তো বন্ধু বান্ধবের সাথে বের হইলামই, তো ওদের সাথে বসে একটু আড্ডা দিব, আপনাদের একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আর ওদের সাথে বসে কখন টাইমটা কাটে যায় এটা আসলে বোঝা যায় না। সব গেম খেলে বসে, এখন ডক্টর ড্রাইভিং খেলতেছিল আর গেম খেলা শেষ। ওই একজন ছবি তুলে পায় না, স্টোরি দেওয়ার জন্য এই হলো একজন গেমে মানে ঢুকতে পারতেছে না সেই, আর একজন বসে বসে গান তুলেছে, তার বউর সাথে কথা করছে। এই হলো সবগুলো ডবল এর মাঝখানে আমি এক সিঙ্গেল মানুষ। সবাই যাচ্ছে, এখন আমরা হলো বেরোয় যাচ্ছি। তো রাতে 7 নম্বর কাটায় ফিল্ডটা কিন্তু আলাদাই ছিল, যদি অনেক আগে আসছি, এসে অনেকক্ষণ বসলাম, সবাই গেম টেম খেললাম, দেখলেন তো। এখন এই যে বেরোয় যাচ্ছি, চলেন যাওয়া যাক। তাই চাইতে আরো কথা বলবো। একই তো 7 নম্বর ঘাট নদীর পাশে এলাকা, আপনারা অনেকেই জানেন যে নদীর এলাকাগুলো আমার ভালো লাগে। নদীর পাশে এরিয়াগুলো শুধু দেখতে আসলেই ভালো লাগে, সবার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আর এখন হলো বেরো যাচ্ছি, এই যে বামে যায় দেখছেন, এ হলো ফাহিম আর এ হলো সোহান, দুজনে আমার সাথে একই কলেজেই পড়ি। তো এখন হলো বাসার দিকে চলে যাচ্ছি। ভিডিও করার ওরকমের উদ্দেশ্য ছিল কি যে আজকে এমনি শুক্রবার ছিল, তো সেভাবে দেওয়া। আর এখন থেকে প্রতি শুক্রবার আল্লাহ বাঁচিয়ে রাখলে একটা করে ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট আর কি, তো সামনে তো 20 তারিখে ফাইনাল অ্যাটলাস ফিট হয়ে গেছে, প্রতিটা খেলায় তো দেখতে গেছি। ফাইনাল শিববাড়ি দেখতে যাব। তো যদি দেখি এই ভিডিওতে ভালো পরিমাণে রেসপন্স আসছে, তাহলেই আমি আর কি আর্জেন্টিনার ভিডিওটা দিব। ওই দিনকে খেলার দৃশ্য, ওই দিনকে কেমন উন্মাদনা সৃষ্টি হয়,
শিববাড়ি কি পরিমাণ মানুষ ফাইনাল দেখতে আসে, সব কিছু শেয়ার করবো যদি এই ভিডিওটা ভালো আসে। আর যদি আপনারা এই ভিডিওটা দেখতে চান শিববাড়ি কেমন উত্তাল হয়, আর আমি আপনারা কমেন্ট বক্সে বলবেন, আমি সেই হিসাবে আপনাদের দেখাবো। তো যাই হোক, বাসার দিকে চলে যাচ্ছি এখন, বাসা পর্যন্ত যাওয়া যাক আগে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।